প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়ন মহিষাখোলা গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সাবেক ছাত্রনেতা, বারবার কারা নির্যাতিত সেই নেতা, যে নেতার কথা না বললেই নয়, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি যে খোকসা উপজেলা ৭ নং গোপগ্রাম ইউনিয়ন যে বাজার রয়েছে সেখানে সাধারণ ভুক্তভোগী এবং সাধারণ ভোটারদের সঙ্গে তিনি মত বিনিময় করেছে এবং লিফলেট বিতরণ করেছে। তবে আমরা দেখেছি যে আনুমানিক ৫ শতাধিকেরও ঊর্ধ্বে কিছু মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি এই পথযাত্রা শুরু করেন। তবে পথযাত্রার মাঝে আমরা দেখেছি উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে যে সকল ছোট বড় বাজার দোকানপাট রয়েছে সেখানেই তিনি হেঁটে হেঁটে সবার মাঝে লিফলেট বিতরণ করেছে। তবে ভাই উপজেলা ৭ নং গোপগ্রাম যে বাজার রয়েছে সেই বাজারে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছে এবং লিফলেট বিতরণের কাজ শুরু করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ম্যাডামের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। অন্যান্য দলগুলো পিয়ার পদ্ধতিতে সম্মতি দিয়েছে, বিএনপি কেন পিয়ার পদ্ধতি চাচ্ছে না? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আসলে পিয়ার যে পদ্ধতিটা বাংলাদেশের মানুষ কিন্তু এই নির্বাচনে বা এরকম ভোট দিয়ে কখনো অভ্যস্ত না। ঠিক আছে, এটি বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে যে সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনটা যাতে দীর্ঘায়িত হয় এটার জন্য বিভিন্নভাবে মনে করেন আপনার একটি ষড়যন্ত্র চলছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ বিশেষভাবে উপরে লেগেছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের সাধারণ মানুষ এ বিষয়ে সতর্ক আছে। ইনশাল্লাহ যারা এই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রুখে দেব। আপনি দেখছেন যে আজকে এই বৃষ্টি ভিজা দিনে এখানে হাজার হাজার মানুষ তারা তারেক রহমানের যে ৩১ দফা তারা এখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি যে, এবং মানুষের যে সাড়া এবং এই এলাকার মানুষের যে সাড়া আপনারা দেখছেন যে মানে কী পরিমাণ সাড়া তারেক রহমানের প্রতি। এজন্য আমরা আশাবাদী যে এই রাষ্ট্রকে নিয়ে যে যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন, ঠিক আছে, ইনশাল্লাহ দিন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন, দেশের মধ্যে এখনো অস্থিরতা বিরাজ করছে, কারা সৃষ্টি করছে এই অস্থিরতা? দেশের মধ্যে অ্যাকচুয়ালি যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা একদম সুপরিকল্পিতভাবে একটি দল মনে করেন যে আপনার আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন যদি হয়, এই নির্বাচনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটি মনে করেন যে আপনার যে একটা শৃঙ্খলা ফিরে আসবে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই যে মানে ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন দিয়ে দেয়। সাধারণ নির্বাচন হয়ে গেলেই ইনশাল্লাহ বাংলাদেশ নির্বাচন সরকার আসবে, সেই
এই জাতি যে একটা হতাশার মধ্যে পড়ে আছে, এই হতাশাটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই কুষ্টিয়া 4 আসনে কুৎসা কুমারখালীতে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের বিএনপির প্রতি যে ভালোবাসা, এই ষড়যন্ত্র ইনশাল্লাহ বিএনপিকে রুখতে পারবে না এবং আমাদের জাতীয়তাবাদী শক্তিকেও রুখতে পারবে না। সবাই আমার তারেক রহমানের জন্য পরবর্তী কর্মসূচি কি আপনাদের? এই পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ আমরা যে বস্ত্র বিতরণের আমরা গরিব মানুষের মধ্যে আগামী দিন আমরা এই এলাকায় বিভিন্ন জায়গায় আমি বৃক্ষরোপণ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই সরকারের হাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? এই সরকারের হাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? অবশ্যই আমরা মনে করি যে আপনার ডক্টর ইউনূসকে আমরা এই যে মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের আশা নিয়ে মনে করেন আশা করি যে উনি সারা বিশ্বে মনে করেন যে আপনার অনেক করার আছে, ঠিক আছে। আশা করি সাধারণ মানুষের দেখতে নির্বাচনের দিকে যাবেন, দিয়ে দেবেন এবং সুনির্দিষ্ট তারিখ সুষ্ঠু হবে কিনা? ওনার হাতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা? এই সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা কি মনে করছেন? অবশ্যই আমরা এই সরকারের আশা নিয়ে আমরা খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।